নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আমার মিষ্টিওয়ালা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার নতুন একটা চ্যানেল। তো আজকে থেকেই নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। তো এখন বাজে বেলা ওই 3টে মতো। তো আমার আর সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়েছি। আর আজকে না বেশ কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন এই যে তুলে নেব। এদিকে আছে কিছু, এদিকেও বেশ কিছু জামাকাপড় রয়েছে এই যে। তো এখন এই জামাকাপড়গুলো তুলে নেব, কারণ এখন তো বেলা ছোট। দেখতে দেখতেই মানে সূর্য যেন অস্ত চলে যাওয়ার মতন অবস্থা। মানে 3টে বাজতে না বাজতেই রোদের জোর 3টে কি মানে কমে যায়। এরপরে তো আরোই আস্তে আস্তে বেলা ছোট হতে থাকবে। তো যাই হোক, এখন এই জামাকাপড়গুলো তুলে নেব, তারপরে এগুলো ভাঁজ করব। আর বাসন কোসন সব গুছিয়ে রেখেছি, যেগুলো এঁঠো বাসন। আর আজকে বাড়িতে কেউ নেই, সোনার আমি রয়েছি, কারণ আমার হাজব্যান্ডও গেছে একটা টোটোতে ভাড়া নিয়ে। আর আমার শ্বশুর শাশুড়িও গেছেন একটা কাজে এক জায়গায়। তো সেই জন্য বাড়িতে আমি আর সোনা আছি। তো সোনা ঘুমোচ্ছে পাশের ঘরে, আমিও যাব, ওই ঘরেই যাব। তো ভাবলাম সকাল থেকে না খুব চেষ্টা করছিলাম যে ভিডিওটা কখন থেকে শুরু করব, কারণ আমি এটা ভীষণ ভালোবাসি এই কাজটা। তো সেই জন্য ছটপট করতে থাকি যে কখন ভিডিও শ্যুট করব বা কখন এডিটিং করব। কিন্তু ওই যে কাজে কাজে এমন হয়ে যায় যে দেরি হয়ে যায় এক এক সময়। যাই হোক, আসলে প্রথম প্রথম বললে ভুল হবে, বেশ কয়েকটি চ্যানেল এর আগে আমি খুলেছি, কাজও করছিলাম। কিন্তু আমার ভুল বা দোষ ত্রুটি যাই বলেন, ওই একটাই, আমি কোনো ব্লগই রেগুলার করতে পারি না, মানে কন্টিনিউ করতে পারি না, এবং টাইমও সময় মতো দিতে পারি না। দাঁড়ান, ছেলেকে বলে দিই, ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, মোটরটা বন্ধ করতে বলে দিই। তো মোটর ট্যাঙ্কি ভর্তি হয়ে জল পড়ছে, তো সোনাকে বললাম একটু বন্ধ করে দিতে। তো যাই হোক, ওটাই আমার ভুল ত্রুটি দোষ যাই বলেন। আমি কিছুদিন ব্লগ দেওয়ার পর না আর কন্টিনিউ করতে পারি না। আমার পরিবার সংখ্যাও আস্তে আস্তে বাড়তে থাকে, ভিডিওতে ভালো ভিউজও হতে থাকে। কিন্তু একটা সময় গিয়ে কী হয়, যখনই আমার চ্যানেলটা গ্রো করতে শুরু করে, তখনই আমার প্রচুর কিছু না কিছু সমস্যা চলে আসে, আমি দেখি। তো যাই হোক, এখন চেষ্টা করব, আবারও চেষ্টা করব বলি, কারণ সমস্যা তো মানুষের জীবনে থাকবেই। তো সেটা কিভাবে ওভারকাম করে আবার মানে ব্লগটা কন্টিনিউ করতে পারি, সেই চেষ্টাই করব। তো আমার নতুন বন্ধু যারা হবেন তাদের প্রতি রয়েছে আমার অসংখ্য ভালোবাসা, মানে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, দেখে ব্লগটি দেখে যারা আমার ভিডিওতে আবার আসছেন, দেখছেন, তাদের প্রতিও আমার রইল অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। চলুন এখন থেকে তাহলে ব্লগটা শুরু করলাম। তো আস্তে আস্তে কাজকর্মগুলো করি, আর সেই সঙ্গে আপনাদেরও শেয়ার করি, কেমন? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, বিকেলের কাজকর্মগুলো সারতে সারতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমার আগের যে চ্যানেলটির নাম ছিল গণেশ মামস কেয়ার। ওই চ্যানেলটিতে আমি বেশ কিছু ব্লগ শেয়ার করেছি। এখন কি হয়েছে, তো সেই চ্যানেলটি আমি না বেশ কিছুদিন ব্লগ দেওয়ার পর মাঝে মাঝেই বিভিন্ন রকম অসুবিধার কারণে ব্লগগুলো দেয়া বন্ধ রাখতাম, কন্টিনিউ করতে পারতাম না। এমনকি যে সময় দেব সেটারও কোনো ঠিক ছিল না। কোনো দিন 2টো, কোনো দিন 3টে, কোনো দিনও বা সন্ধেবেলায়, কোনো দিনও বা অনেক রাতও হয়ে যেত। এই করতে করতে এক এক সময় আবার 5-6 দিন অফই রেখে দিতাম, কোনো সময় তারও বেশি অফ থাকতো। এর ফলে কি হয়েছে, আমার চ্যানেলের গ্রোথটা একেবারেই কমে গিয়েছে, রিচ ডাউন হয়ে গিয়েছে, যার ফলে আগের মতো ভিউজও আর পাই না। কখনো কখনো ভিউজ হয় বা সেটা আপসও হয়, আবার ডাউনও হয়। তো এরকমই একটি ভিডিওতে বেশ কয়েকদিনের, বেশি দিনও হবে না, আমার এক সাবস্ক্রাইবার বোন আমাকে বলেছিল, দিদি তোমার ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো চ্যানেলটা তোমার না বেশ কিছুদিন হয়েছে তুমি ভিডিও না দেওয়ার ফলে তোমার ভিউসের পরিমাণটা অনেকটা কমে গেছে। তুমি নতুন করে একটা চ্যানেল খোলো, তাহলে তোমার চ্যানেলের গ্রোথটা ভালো হবে। কারণ ইউটিউবের অ্যালগোরিদম নতুন চ্যানেলগুলোকে খুব তাড়াতাড়ি গ্রো করায়।
আর আমার এই চ্যানেলটার বয়স নেই করে তাও প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। তো তাতে করে এখনও সেইভাবে আমি সাবস্ক্রাইবারের সংখ্যাও মানে বাড়েনি, আবার ভিউজটা যখন হতো তখন ওই যে ভিডিওগুলো না দেওয়ার কারণে সেটা ডাউন হয়ে গেছে। তো সেই বোনকে আমি বলেছিলাম যে আরও কিছুদিন অপেক্ষা করি, মানে এটা তো নভেম্বর মাস চলছে, তো অক্টোবর মাসটা পুরো দেখি, তারপরে যদি না হয় তখন আমি নতুন করে একটা চ্যানেল আবার তৈরি করব। তো তার কথা মতো আমি কি করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তার মধ্যেও আমার আবার বেশ কিছুদিন বন্ধ হয়ে যায় আমার শারীরিক অসুস্থতার জন্য বিভিন্ন কারণে। তাই ভাবলাম থাক, আর বৃথা চেষ্টা করে লাভ নেই, তাহলে একটা নতুন চ্যানেল আবার ওপেন করি। আর নতুন একটা চ্যানেল খুলবো বললেই তো সেটা চট করে খোলা যায় না, তার কিছু নিয়ম আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করতে হবে। একটা জিমেল বানাতে হবে, যাই হোক যেগুলো থাকে সেগুলো একটা ফোন দেখে দেখে আর একটা ফোনে সেটা তৈরি করতে হয়। এবার আমি তো সমস্তটা সব জানি না, আর ফোন আমার একটা, আর আমার হাজব্যান্ডের ফোন সবসময় বাড়িও থাকে না, তাই অনেক দিন থেকে ভাবছি যে কবে আবার নতুন একটা চ্যানেল তৈরি করব। তো এই করতে করতে চেষ্টা করে করে আবার একটা নতুন চ্যানেল আপনাদের ভালোবাসায় বানিয়েই ফেললাম। তো এই যে আজকে নতুন ভিডিও তৈরিও করে ফেলেছি। যাই হোক, এই পর্যন্ত কি কাজ করলাম সেগুলো বলিনি। স্নান করার পর মাথাটা ভালো করে আঁচড়ানো হয়নি, তাই ভালো করে চুলের জটটা ছাড়িয়ে মাথাটা আগে আঁচড়ে নিলাম। তারপরে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো তুলে নিলাম। কিছু ভেজা ছিল সেগুলো আলাদা করে বারান্দায় মেলে দিলাম, আর শুকনোগুলো আবার ভাঁজ করে রেখে দিলাম। তারপরে এই ঘরের বিছানাটা একটু ভালো করে টান টান করে ঝেড়ে নিলাম। তো এইবার যাব ও ঘরে, ও ঘরেও কিছু কাজকর্ম আছে। দুপুরের খাওয়া দাওয়ার পর যে সমস্ত এঁঠো বাসনগুলো বেরিয়েছিল, তো সেগুলো মাজা হয়ে গেছে। এখন এই গামলার মধ্যে উপর করা ছিল, তো জল ঝরে গেছে। এখন এই বাসনগুলো সমস্তটা জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এটা যদি ফেলে রাখি পরে আর একবার আলসেমি লাগলে না আর করতে ইচ্ছা করবে না, তাই এখনই করে নিচ্ছি। সমস্ত কাজ সেরে নিয়ে গিয়ে একটু বসবো, তারপরে সোনার বিকেলে টিউশন আছে সন্ধেবেলায়, তো তাকে দিয়ে আসতে হবে টিউশনে। তাই এখনই সমস্ত বাসনগুলো জায়গায় রেখে দিচ্ছি। শীতের বেলা এমনিতেই খুব ছোট, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর একটুও শুইনি। টুকটাক কাজকর্ম সারতে চলে এসেছি, কারণ একটু যদি ঘুমিয়ে পড়ি তারপর উঠলে পরে আর কোনো কাজ করতে ভাল লাগবে না, শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করে, তাই আর শুইনি। কাজগুলো সারতে সারতে একেবারে যেন মনে হচ্ছে এক্ষুনি সন্ধে হয়ে আসবে, তারপরে আবার সন্ধেও দিতে হবে। তাই কাজগুলো যত তাড়াতাড়ি গুছিয়ে ঘরে ওঠা যায় ততই ভালো। যাই হোক, এখানে বাসন গোছানোর কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সোনাকে একটু শুতে বলেছি, ও শুয়েই আছে, ঘুমোয়নি। তা আমি বাসনটা গুছিয়ে নিয়ে তারপরে সন্ধেটা দেব। নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব ঠাকুর ঘরে সন্ধেটা দিতে। আর এরপর সন্ধেটা দিয়ে এসে খাবো 1 কাপ চা। তবে আজকে খেতে খেতে একটু দেরি হয়ে গেছে, তো কেমন যেন পেটটা ভার ভার লাগছে, তো একটু দেরি করেই চাটা খাবো। আজ যেহেতু পূর্ণিমা, তো পাশের বাড়ি থেকে একজন প্রসাদ দিয়ে গেছে। তার আগের দিন আবার রাস পূর্ণিমা ছিল, তো তাদের বাড়িতে রাধাকৃষ্ণর পুজোও হয়েছে, তো প্রসাদটা তখন খাওয়া হয়নি। তাই সোনা আর আমি ভাবছি এখন একটু প্রসাদটা খেয়ে নিই, চাটা একটু দেরি করেই খাবো। চলে এসেছি ঠাকুর ঘরে, আর এই দেখুন সলতেটা একেবারে ছোট হয়ে গেছে, এটাকে একটু বদলে দিই। এই তুলোর সলতেগুলো একটু কেমন ধরনের যেন, প্রদীপে তেল থাকলেও দেখি কিছু সময় জ্বলার পর নিভে নিভে যায়, আবার একটু করে পলতেটা বাড়িয়ে দিতে হয়। তো যাই হোক, এটা শেষ হলে একটু অন্য ধরনের পলতে নিয়ে আসবো। দেখতে দেখতে চোখের নিমেষে চারপাশটা কেমন অন্ধকার হয়ে এসেছে। এই কিছুক্ষণ আগেও সূর্যের আলো ছিল, আর এখন ঘড়িতে কটা বাজে জানেন? 5:30। গরমকালে এই সময়টায় এখনো বেশ রোদের তেজ থাকে, কত আলো থাকে, আর শীতকালটা পুরো অন্য রকমের।
চলে এসেছি রান্নাঘরে, আর এখন বানিয়ে নেব 2 কাপ চা সোনার আর আমার জন্য। তবে সোনা চা খুব একটা খায় না, ওকে হরলিক্সই দেওয়া হয়। তবে আজকে একটু বায়না করলো যে মা চা খাবো, আর চাটা এখন করার ইচ্ছে হচ্ছিল না জানেন। ভেবেছিলাম হাজব্যান্ড বাড়ি আসুক, তারপরে একসঙ্গে সবাই মিলে খাবো, কিন্তু অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে মা একটু চা বানাও না। যাই হোক, চা তো বসিয়ে দিয়েছি। তবে আমরা যে চাটা দিয়ে দুধ চা খাই সেই চা পাতাটা ফুরিয়ে গেছে। এখানে রয়েছে লিকার চায়ের চা পাতা, তো সেটাই দিলাম। কালার তো খুব একটা ভালো আসবে না, আর ওদিকে চিনিটাও নেই, সেটাও ফুরিয়ে গেছে। তো চিনির পরিবর্তে একটা ড্রপ আছে, তো সেই ড্রপারটা দেবো, আর একটু কফি পাউডার ওপর থেকে ছড়িয়ে দেবো। এইভাবেই আজকে সন্ধেবেলার চা খাওয়াটা সেরে নেবো। এই পর্যন্ত আজকের ব্লগের কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। বিকেলের পর থেকে সন্ধে পর্যন্ত আমার যে কাজগুলি থাকে সেগুলো আজ আপনাদের এই ভ্লগের মাধ্যমে শেয়ার করলাম। আজ তবে এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে আগে আমার গল্প আরও অনেক হতে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।